বিশ্বকাপে কি আসলে ছোট দল বড় দল বলে কোনো বিষয় আছে? কারণ হচ্ছে এই কথাটি কেন বলছি, যে অনেকে আসলে কেপ বার্থডেকে অনেক ছোট দল হিসাবে গণ্য করছিল শুরুর দিকটায়। তো সেই কেপ বার্থডে কিন্তু বর্তমান রানিং চ্যাম্পিয়ন যে রয়েছে স্পেন, তার সাথে ম্যাচ ড্র করেছিল এবং পরবর্তীতে নকআউটে গিয়েও খুব দুর্দান্ত ফাইট করেছে। তো ছোট দল বড় দল বিশ্বকাপে এই টার্মটার সাথে কি আপনি একমত? আচ্ছা, এটা আমি মনে করি আপনিও খেলাটা দেখছেন, আমরাও দেখছি। খেলাটা হলো ওই দিন স্পেনের সাথে যে ম্যাচটা ছিল ওটা মানে গোল হতে দিব না গোলকিপারের এরকম একটা খেলা ছিল। একক পারফরমেন্স ছিল কিপিংয়ে। কিপার আমি শ্যুট করতে পারবো, যেই দিক দিয়ে আমি কিক করতেছি ও সব সব ব্লক দিতেছে। এটা তো স্পেনের করার কিছু ছিল না। স্পেন তো অ্যাটাক টু অ্যাটাক একের পর অ্যাটাক করেই গেছে। স্পেনের খেলা কিন্তু ভালো খেলছে, এক গোলকিপারের কাছে ওরা গোলের সংখ্যা বাড়াইতে পারতেছে, গোল দিতে পারতেছে। এখন ওটা তো ক্যাপ বার্থদের কিপিং মানে অতিরিক্ত, মানে আমরা যেটা বলি যে একটা মানুষের দেখা গেছে মিডিয়াতে 10টা ছবি হাত দিয়েও ছবি দিছে, যে ওই দিন উনি যদি ভালো কিপিং না করতে হয়তো বা 2 4 5 গোল কনসেপ্ট করতে কনসেপ্ট হতো। করতে হবে। এটা এটা সত্য কথা। তবে ক্যাপ বার্থে যে খারাপ খেলছে এরকম বলবো না। আসলে কিছু কিছু ছোট দল যেটা মানে প্রতিরোধ গড়ে তুলবে, এটাই তো ওয়ার্ল্ড কাপ। ওটা তো দেখার আগে ওটা বোঝার উপায় নেই। কিন্তু আমি কোনটা বলছি, যে আমরা স্বাভাবিকভাবে ক্যাপ বার্থে ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না, এটা তো আমরা সবাই নিশ্চিত। ওয়ার্ল্ড কাপের দাবিদার মানে 5 7টা 10টা টিমই আছে যারা ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো সক্ষমতা আছে তাদের। আমি ওই হিসেবে বলছি ছোট দল। আর ছোট দল বলতে তারাও তো বাছাই পর্ব খেলে আসছে, বিভিন্ন মহাদেশ থেকে, বিভিন্ন জোন থেকে আসছে, তাদের পরীক্ষা দিয়েই আসছে। কিন্তু 48 দলের সবাই তো আর ওয়ার্ল্ড কাপ নেবে না বা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলবে না। ওই হিসেবে আমার বলাটা, যে এখানে ছোট দল বড় দল বলতে আমি ওইটা মিন করছি। আর ছোট দলদেরও যে কেউ কেউ উঠে আসবে না, দু একটা দিন হঠাৎ বেরোয় আসে, এরকম আমরা দেখছি বিগত দিনে অনেক। যেরকম 2002 সালে কোরিয়া সেমিফাইনাল খেলছে, তুরস্ক তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তৃতীয় স্থান হয়েছিল। এরকম হয়। সেনেগালের মতো টিম বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সে 2002-এ, সেনেগাল রানিং চ্যাম্পিয়ন, প্রথম রাউন্ডেই তাকে বিট করছে সেনেগাল। তো এরকম হয়। কিন্তু ওটা তো আমি অ্যাক্সিডেন্ট বলবো না, কিন্তু ওগুলো লেয়ার, এগুলো সবসময় ঘটবে না। কিন্তু বড় দল যারা আছে, এই যে ওয়ার্ল্ড কাপ যারা সেমিফাইনালে গেছে, প্রত্যেকটা কিন্তু যোগ্য দল হিসেবে গেছে। তারা প্রত্যেকে, তাদেরকে বড় দল বলাই লাগবে, বলা ছাড়াও তো উপায় নেই। না বললে এটা হবে মিথ্যা কথা। যারা সেমিফাইনাল খেলছে অবশ্যই বড় দল, তারা প্রতিদ্বন্দ্বিতা করেই আসছে। 48টা দলের মধ্যে যে 4টা দল বেস্ট তারাই গেছে সেমিফাইনাল। ওখানে মোকাবেলা হয়েছে, ফাইনাল হয়েছে। ফাইনালটা আমরা আরও জমজমাট আশা করতেছিলাম, কিন্তু ফাইনালে এটার কারণ আছে, এটার ব্যাখ্যা দিতে গেলে তো অনেক বলতে হবে। তারপর আমি একটু বলি। আর্জেন্টিনার ছোট দলগুলোর সাথে ওদের যেই গ্রুপিং, ওদের যে আমাদের যে ফিকচার ছিল, ফিকচারে ছোট দলগুলোর সাথে মোকাবেলা করে ওরা ফাইনাল পর্যন্ত আসছে। এটাতে এই সাইড দিয়ে যারা আসছে মোটামুটি এদের ফিকচারেই এদের উইক ছিল দলগুলা, মোটামুটি অপোনেন্ট যে যারা ছিল তাদের থেকে অনেক উইক। যেমন স্পেন বেলজিয়ামের সাথে দলের সাথে মোকাবেলা আসছে, পর্তুগালের দল ফেস করছে, ওদিকে উরুগুয়ে বিশ্ব চ্যাম্পিয়ন 2বার, ওদের ফেস করছে, ফ্রান্স ফেস করছে, লাস্ট এসে ফেস করলো আর্জেন্টিনা। বড় দলের সাথে যখন একটা দল খেলবে, তার যদি ভুল ত্রুটি থাকে সেটা মেরামত করার তার সুযোগ থাকে। আর আমি সারাক্ষণ যদি ছোট দলের সাথে খেলতে খেলতে আসি, আসার পরে একটা হঠাৎ একটা ভালো টিমের সাথে পড়ে গেলে আমার যে কোথায় ভুল ত্রুটি আছে এটাই তো আমি ধরতে পারি নাই, ওটা মেরামত করার একদিন ওই দিন আমি মেরামত কীভাবে করবো? ওই সুযোগটা আর্জেন্টিনা পায় নাই। যদিও তারা ইংল্যান্ডের সাথে জয়লাভ করছে, কিন্তু ইংল্যান্ডের সাথে জয়লাভটা কীভাবে করছে সেটা তো আমরা যারা খেলা দেখছি সেটা দেখছি, যে কীভাবে জয়লাভ করছে। ওখানে আমি বলবো না তারা দুর্নীতি করে যে জয়লাভ করছে, সেখানে প্রচণ্ড, আমি মনে করি প্রচণ্ড ভুল ছিল ইংল্যান্ড কোচের। টুখেল যে সিদ্ধান্ত নিছে, পৃথিবীতে আধুনিক ফুটবলে কোনো টিমকে এখন 30 35 মিনিট ব্লক করে ডিফেন্সিভ খেলা, তারপর লো ব্লকে ডি বক্সের ভিতরে
গোল, এক গোলের কোনো গ্যারান্টি নেই ফুটবলে, ওটা 1 সেকেন্ড আগেও হয়ে যেতে পারে। ওখানে লব লক শিট খেলার কারণে দেখা গেছে যে ওদের খেলাটা ফুটে উঠছে। তোমার যখন গোল খাওয়ার ভয় না থাকবে, তুমি তো অল আউট অ্যাটাকে আসবা। অ্যাটাকে আসলে তারা ওই 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 ওদের তো এক গোল, ওরা যেহেতু আগেই ওদের ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো ওটার পরিশোধ করা ওদের জিততে হবে, অন্তত পরিশোধ করতে হবে। তো অল আউট অ্যাটাকিং আসবেই, এটা যে কোনো টিমই আসবে। গোল যদি তুমি আগেই খাওয়া থাকো একটা, তো এটা আসবে না, আসবে। ওখানে আমি মনে করি যে ইংল্যান্ডের ভুল ছিল, ভুলের মাসুল তারা দিছে। এবং মূলের মাসুল এরকম বড় বড় টুর্নামেন্টে ভুলের মাসুলের কারণে অনেক টিম শিখতে পারে। এটা আমি আজকে থেকে বল, আমি 90 থেকে ওয়ার্ল্ড কাপ দেখি। আমি নিজে 2002 সালে ওয়ার্ল্ড কাপ মানে লাইভ দেখছি, স্টেডিয়ামে বসে দেখছি। আল্লাহ তাআলা সেই আমাকে দিছে। 2002-এর ওয়ার্ল্ড কাপ আমি ফ্রান্স এবং ডেনমার্কের ম্যাচটা আমি লাইভ দেখছি স্টেডিয়ামে বসে। ওখানে আমার কথা হচ্ছে ইংল্যান্ডের ভুলের মাসুল ইংল্যান্ডকেই দিতে হয়েছে। কিন্তু আমি মনে করি না যে আর্জেন্টিনার সাথে যদি সমানে সমান ওই দিন খেলতো, রেজাল্ট আর্জেন্টিনার পরে মনে হয় না যাইতো। কারণ আর্জেন্টিনা কোনো বড় দলের সাথে, প্রতিপক্ষের সাথে খেলে আসে নাই, তারা বড় কোনো দলের সাথে পইড়াই যে গোল খাইছে। প্রথমার্ধে ব্যাটার খেলছে ইংল্যান্ড, সেকেন্ড হাফে যে কি করছে, ওই যে ওরা ডিফেন্সিভে লো ডিফেন্সিভ, এমন না যে আমি মিডফিল্ডে একটু নামায় খেলাইছি ডিফেন্সের সাথে অ্যাডজাস্ট করে। ডিফেন্সিভ খেলা তো দুই ধরনের হয়, ওইটা না করে তারা ডিফেন্স, এমনকি হ্যারি কেন সহ ডিফেন্স করছে। এটা তো মারাত্মক বল। আমি ইংল্যান্ডের কাছে নেক্সট ম্যাচ কি করছে, তৃতীয় স্থান নির্ধারণী ফ্রান্সের সাথে, সেটা পুরা কিন্তু বিপরীতমুখী খেলাটা খেলছে। কারণ মানে অ্যাটাকিং ফুটবল হলো ইউরোপিয়ান ফুটবল, মানে অ্যাটাকিং ফুটবল, পাওয়ার ফুটবল। ওদের গতি বেশি, ওরা গতিরে কাজে লাগে, ওরা সাকসেস, সফলতা আদায় করে নেয় অপোনেন্ট টিমের কাছ থেকে। এটাও শিখে কিছু। আপনি যেহেতু বলছিলেন ফ্রান্স ম্যাচের কথা, আসলে ফ্রান্স ম্যাচে তো কোনো চাপ ছিল না। আসলে এই হারের কারণটা কি আসলে তুখেল এই চাপটা নিতে পারেনি আর্জেন্টিনার, নাকি? ওইটা তো আমার ওর মনের ভিতরের জিনিসটা আমার জানা খুব কঠিন, বাট আমি যেটা বুঝতে পারছি, ও চাচ্ছিল মেক্সিকোর ম্যাচটা 10 জন নিয়ে ডিফেন্স করার মতো ভাবছে, যে 10 জন নিয়ে যদি আমি ওর মাঠে নিজেও স্বাগতিক মেক্সিকো। এখন মেক্সিকোর ওই ম্যাচের আমার লাল কার্ড ছিল, ইংল্যান্ড লাল কার্ডে একজন খাইছিল, যে লাল কার্ডের কারণে তাকে উঠাই নিয়েছে। এখন লাল কার্ড খাওয়ার পরে 10 জন নিয়ে তো আমি অ্যাটাকিং ফুটবল খেলতে পারবো না, এটা তো স্বাভাবিক, এটা ডিফেন্সই করতে হবে। বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিল, বরুসিয়া ডর্টমুন্ড কখনো ডিফেন্সিভ ফুটবল খেলে, তাহলে উনি কেন করলো, এটা আমারও প্রশ্ন। আমার যদি সম্ভব না, ওনার যদি মুখোমুখি হওয়ার কোনো সময় আমার যদি কোনো চান্স থাকতো, আমি ওনাকে প্রশ্ন করতাম যে আপনার চরিত্রের সাথে তো এটা যায় না। আপনি যে দেশের নাগরিক, যে জন্মস্থান, ওই দেশের ফুটবলের সাথে এটা যায় না। জার্মানি সবসময় অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসী, বরুসিয়া ডর্টমুন্ডের কোচের দায়িত্ব পালন করছেন, ও বরুসিয়া ডর্টমুন্ড অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসী। তা আপনি এই ক্ষেত্রে যে ইংল্যান্ডের, আপনার এমন কোনো অস্ত্র নাই যে ইংল্যান্ডের নাই, আপনার ওফেন্স, ডিফেন্স, মিডফিল্ড সব ছিল আপনার কাছে। আপনি পারমাণবিক বোমা নিয়ে যদি আপনি যুদ্ধে হারেন, তো ওইটার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। উদাহরণ নিতে আসলে খুব বেশি দূরে হয়তো আমাদের যাওয়া লাগবে না। এই বিশ্বকাপে আসলে যারা এরকম ডিফেন্সিভ খেলেছে সবাই আসলে হেরেছে। এই হারগুলো দেখার পরও যে এরকম একটি সিদ্ধান্ত, এটা কি আসলে বিতর্কের সৃষ্টি করে কিনা? আপনার যে প্রশ্নটা আমার কাছে, আমারও প্রশ্ন ইংল্যান্ড ম্যানেজমেন্টের কাছে, বিশেষ করে টুখেলের কাছে, যে উনি এই ধরনের একটা টুর্নামেন্টে এত দূর আইসা এই ধরনের একটা বাজেট ডিসিশন কীভাবে নিল বা এটা কীভাবে করলো, সেটা আমিও ওনার প্রতি অসন্তুষ্ট ব্যক্তিগতভাবে।